হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ক্লিন আপ তোমরা কিভাবে করবে, বাড়িতে বসেই তোমরা ক্লিন আপ কীভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো প্রথমেই তোমাদের দেখতে হবে যে স্কিন টাইপ কেমন। যদি অয়েলি স্কিন হয় তো ক্রিমের জায়গায় আমরা জেল ইউজ করতে পারি, আর যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আমরা জেলের জায়গায় কিন্তু ক্রিম ইউজ করতে পারি। তো এইভাবে আমরা স্কিন টাইপ দেখেই কিন্তু ক্লিন আপটা বা ফেসিয়াল যাই করি না কেন সেটা আমাদের স্কিন টাইপ দেখেই করতে হবে। তো প্রথমেই দেখো আমি একটা ভিজে টিস্যু নিয়ে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, ফার্স্টে মুছে নিয়েছি। তো এরপর দেখো আমি এখানে ক্লিনজার নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ক্লিনজার তোমরা এখানে ইউজ করতে পারো। এই না যে আমি এই যে ব্র্যান্ডের ইউজ করছি বলে তোমরাও এই ব্র্যান্ডের ইউজ করবে সেটা না, তোমরা যে কোনো ব্র্যান্ডের ক্লিনজার এখানে ইউজ করতে পারো। তো এইভাবে ক্লিনজার নিয়ে দেখো আমি সার্কুলার মোশনে ভালোভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো ক্লিনজার আমাদের এখানে 3 থেকে 4 মিনিট করতে হবে। তো আমাদের কিন্তু পুরো ফুল ফেস আর গলা ভালোভাবে ক্লিন করে নিতে হবে ফার্স্টে। তো দেখো আমি অল্প অল্প করে জল নিয়ে এখানে ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি ফেসটা। তো আমাদের কিন্তু ক্লিনজার ফেসে যত ডার্ট থাকে সেটা কিন্তু ক্লিন করে দেয়। তো এইভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেব। এরপর আমরা নেব স্ক্রাবার। তো ভালোভাবে ক্লিন হয়ে গেলে আমরা কিন্তু এরপর স্ক্রাবার ইউজ করব। তো আমি এখানে স্ক্রাবার নিয়ে নিয়েছি। তো স্ক্রাবার নিয়ে আমরা সার্কুলার মোশনে ভালোভাবে ম্যাসাজ করব। কখনোই কিন্তু আমরা টেনে টেনে স্ক্রাবার নিয়ে ম্যাসাজ করব না। আর আমরা যখন স্ক্রাবার নেব তখন কিন্তু একটু মানে খেয়াল করবে তোমরা যে স্ক্রাবারের যে দানাগুলো পার্টিকেলসগুলো থাকে সেগুলো যেন একটু ছোট ছোট হয়। বড় দানার স্ক্রাবারের দানা যেগুলো হয় সেগুলো কিন্তু খুবই সেন্সিটিভ স্কিনে তো করাই যাবে না, আর মুখে খুবই লাগে। তো সেই কারণে যেন পার্টিকেলসগুলো ছোট ছোট হয় দানাগুলো, সেরকম দেখেই তোমরা কিন্তু স্ক্রাবারটা ইউজ করবে। তো এইভাবে দেখো সার্কুলার মোশনে কিন্তু করবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবেই কিন্তু করবে। তোমরা কিন্তু স্ক্রাবার কখনোই টেনে টেনে করবে না, এটা কিন্তু মুখে স্কিনে অনেকটাই স্ক্র্যাচ হয়ে যেতে পারে, তো ছুলে যেতে পারে। তো এই কারণে তোমরা ঘষবে না স্ক্রাবার নিয়ে। তো দেখো আমি এটা কিন্তু করবে তোমরা খুবই হালকা হাতে, একদমই হালকা হাতে, বেশি প্রেশার দেবে না। সেন্সিটিভ স্কিনে তো একদমই প্রেশার দেওয়া যাবে না। আর সেন্সিটিভ স্কিনের স্ক্রাবারের টাইম কিন্তু খুবই অল্প রাখবে, 3 থেকে 4 মিনিট রাখবে, বেশিক্ষণ স্ক্রাবার করবে না। আর নর্মাল স্কিনে আমরা এখানে 5 থেকে 7 মিনিট স্ক্রাবার করতে পারি। তো দেখো আমি এখানে হালকা হাতে সার্কুলার মোশনে স্ক্রাবারটা করছি। তো এভাবেই আমাদের স্ক্রাবারটা করতে হবে। স্ক্রাবারে কিন্তু আমাদের স্কিনে যত ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে তো সেগুলো রিমুভ করতে কিন্তু স্ক্রাবার আমাদের খুবই হেল্প করে। তো এই সময় যদি তোমরা স্টিম নিতে পারো তো আরোই ভালো। স্টিম নেওয়ার ফলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, সহজেই আমাদের ডেড সেলগুলো পরিষ্কার হয়ে যায় স্কিনের। তো তোমরা স্ক্রাবারের সময় ক্লিন আপের তো তোমরা স্টিম নেবে অবশ্যই। স্টিম নিলে কিন্তু স্কিনের তোমরা যে ব্ল্যাকহেডস আমাদের নাকের উপরে থাকে সেগুলো ভালোভাবে ক্লিন করতে পারবে, রিমুভ করতে তোমাদের সহজ হবে। তো এইভাবে তোমরা সার্কুলার মোশনে জল হাত করে করেই কিন্তু স্ক্রাবারটা করবে, শুকনো হাতে করবে না। তো এইভাবে করে তোমরা টিস্যু দিয়ে ভালোভাবে
ক্লিন করে নেবে, যেন স্ক্রাবারের পার্টিকেলসগুলো না থাকে স্কিনে, ভালোভাবে কিন্তু ক্লিন করে নেবে। তো আমার এখানে দেখো, আমরা এখানে এবারে নাকের উপরে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তো সেটাকেই আমরা এবার রিমুভ করব। তো আমি এখানে একটা পুষার নিয়েছি। তো এভাবে তোমরা একটা পুষার নেবে, একদম হালকা হাতে, বেশি প্রেশার দেবে না, এগুলো কিন্তু খুবই লাগে। তো হালকা হাতে একদম এভাবে পুশ করবে, দেখবে সহজেই রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডসগুলো। তো আমরা এটা কিন্তু নাকের উপরে যে হোয়াইট হেডস থাকে, তো সেগুলোকেই রিমুভ করব এইভাবে। আর থুতনিতে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তো সেটাকেও আমাদের রিমুভ করতে হবে। তো দেখো আমি এইভাবে সব নাকের উপরে আর থুতনিতে ভালোভাবে ব্ল্যাক হেডসগুলো রিমুভ করে দিচ্ছি। তোমরা কিন্তু পুষার নিয়ে হালকা হাতে এইভাবে রিমুভ করবে। তো এরপর দেখো আমার ব্ল্যাক হেডস রিমুভ করা হয়ে গেছে। এরপর আমি একটু টোনার দিয়ে নিচ্ছি, যেহেতু ব্ল্যাক হেডস রিমুভ করার পর পোর্সগুলো পুরোপুরি ওপেন হয়ে যায়। তো টোনার দিলে কি হয়, পোর্সটা বন্ধ হয়ে যায়, তো সহজেই আমাদের ক্রিমটা পোর্সের মধ্যে ঢুকতে পারে না। তো এই কারণে একটু টোনার অ্যাড করে নিয়েছি আমি এখানে। তো এরপর দেখো আমি মাসাজ ক্রিম দিচ্ছি। এখানে যেহেতু আমার কাস্টমারের ড্রাই স্কিন ছিল, সেই জন্য আমি এখানে ক্রিম নিয়েছি, ক্রিম দিয়েই মাসাজ দিচ্ছি। তো তোমাদের কাস্টমারের তোমাদের যদি অয়েলি স্কিন হয়, তো তোমরা এখানে জেল নিয়েও মাসাজটা দিতে পারো। তো এইভাবে তোমরা ক্রিম অথবা জেল নিয়ে মাসাজটা করতে পারো। তো এভাবেই আমরা মাসাজ ক্রিমটা ভালোভাবে মুখের সাথে অ্যাবজর্ব করিয়ে দেবো। আর এর উপরে তোমরা প্যাকও দিতে পারো। তো তোমরা এটাকে ওয়াশ না করে এর উপরেই কিন্তু প্যাক দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এভাবেই দেখো আমাদের আস্তে আস্তে মাসাজ স্ট্রোকটা দিয়ে মাসাজ ক্রিমগুলো এইভাবে মুখের সাথে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে। তো দেখো এটা আমার ফাইনাল রেজাল্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ, বাই বাই।